আবারও চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে অর্ঘদী ব্লকে। তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি হচ্ছে মুগ সোয়াবিনের রসা। কিভাবে করছি চলো দেখতে থাকো। যেহেতু নিরামিষ শিবরাত্রি, তো চলো দেখতে থাকো কিভাবে মুগ সোয়াবিনের রসা করছি। চলো। তো এই যে মুগ সোয়াবিনের রসা করার জন্য চলে আসলাম। এই যে এখানে কিন্তু মুগ ডাল বেটে নিয়েছি, আর এখানে কিন্তু আমি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর সোয়াবিনটা একটু গরম জলে ভাপিয়ে রেখেছি। আর মশলার বলতে যেহেতু নিরামিষ, আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা আমি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো ডালের বড়াটা করার জন্য, মুগ ডালের বড়াটা করার জন্য। সর্ষের তেল, নুন দিয়ে দেবো একটু হলুদ। এবার আমি ভালো করে ডালটা ফাটিয়ে নেব। এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে, এবার আমি একে এক গুলো ভেজে নেব। অনেকেই ছোলার ডালের বড়া খেয়েছে, মটর ডালের বড়া খেয়েছে, মুগ ডালের বড়া কিন্তু চট করে মানে খাওয়া হয় না। তো আজকে কিন্তু আমি মুগ ডালের বড়া দিয়েই সোয়াবিন দিয়ে রসা করছি। এখানে আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো আলু, কেটে রাখা আলু। এবার সিদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে দেবো। একসাথে আলু আর সোয়াবিন ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ। তো এখানে আলু আর সোয়াবিন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, আদা, জিরে আর শুকনো লঙ্কা। মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এই বাটি ধোয়া জলটা মানে মশলা বাটার পরে যে বাটিতে লেগে থাকে, সেই জলটা দিলে নাকি খাবারের টেস্ট বাড়ে। এটা বড়দের কাছেই শোনা। হলুদ, স্বাদ মতো নুন। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। মশলা কিন্তু এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো।
ঝোলটা ফুটলে তারপরে বড়াগুলো দেব। আমি এতটা ঝোল রাখবো না। ঝোল কিন্তু এদিকে ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেব। দু মিনিট ফুটিয়ে নামিয়ে দেব ঘি দিয়ে। দিয়ে দেব ঘি। এবার নামিয়ে নেব। তো এই দেখো মুগের ডালের বড়া আর সোয়াবিনের রসা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর বুক ভরা ভালোবাসা দিও। তো আজকের মতন রেসিপিটা এই অবধি রইল।